বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন। বউ যদি পরীক্ষা করেন, দিনী বোন মহিলারা আপনি একটু থামেন। আপনার কাছে খুব তাড়াতাড়ি যাচ্ছে, আপনি জায়ের সাথে কেমন চলেন, যা বুঝেন আপনারা, জায়ের সাথে আপনি কেমন থাকেন, শ্বশুর শাশুড়ি আপনাকে কেমন লাগে। শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে, শ্বশুর শাশুড়ি খালি তিতা তিতা লাগে। বউ পরীক্ষা করে দেখবেন, বউ পরীক্ষা করবেন। বউ যদি পরীক্ষা করেন তাহলে বউয়ের সামনে একবারে নতুন 10-15 হাজার টাকা, 1000 টাকার নোট মায়ের হাতে দিয়ে দিবেন, মা এটা না রাখেন, আপনি খরচ করবেন। তারপরে বউয়ের মুখের দিকে দেখেন তো কেমন লাগে। বউ যে সবাই খারাপ এই কথা আমি বলিনি। বউ এমনও হতে পারে যে বউ আপনাকে স্মরণ করিয়ে দিবে, আচ্ছা যখন আপনি বাড়ি আসেন একটু আপনি আগে থেকে মায়ের হাতে 2000, 5000, 10টা টাকা দেন না কেন, এতে মা খুশি থাকবে, মা আমাদের জন্য দোয়া করবে। আপনি বাড়িতে ঢোকেই মা যে ঘরে আছে সে ঘরে আগে যাবেন। কি এরকম মহিলা নেই? আছে। আমি এর নাম হলো ভালো আচরণ, এটা হলো ভালো মহিলা। ঢোকেই সালাম দিয়ে, শোনেন আপনি আমার স্বামী, এ কথাই ঠিক। আমি মনে করি আপনার জন্য উচিত বাড়িতে সালাম দিয়ে ঢোকা, যেখানে মা আছে সেখানে যাও, ওখানে গিয়ে মায়ের সাথে দুটো কথা বলে আসবেন। বাড়ি থেকে যখন বের হবেন তখন মার হাতে কিছু টাকা দিয়ে বের হবেন। আরে শোনো, মার হাতে টাকা দিলে খালি মা খালি আর বড় বোনকে দিয়ে দেয়। আচ্ছা বড় বোনকে দেখ, তাতে কি আছে? আপনি আপনার জিম্মেদারি পালন করলেন। আপনাকে খারাপ লাগে 5000 না দিয়ে 2000 টাকা দিয়ে যাবেন মার হাতে। মা কি করছে টাকা, সেইটা আপনার অত বিবেচনা করার কি দরকার? মাসে 30,000 টাকা ইনকাম করেন, আমরা তো ছেলে মেয়ে নিয়ে খাই, 2000 টাকা মার হাতে দিয়ে যাবেন। এরকম বউ কি নাই? এটা তো আছে এরকম। তা এটার নামই তো ভালো আচরণ। তো আপনারা যারা দিনী বোন, আপনাদের সাথে এই বিষয়ে অনেক কথা আছে, খুব কাছাকাছি চলে এসেছে, এক খেলে চেয়ে থাকবেন। আল্লাহ নবী বললেন 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টা জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টা জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানতের রক্ষা কি জিনিস? আমাদের মসজিদের সভাপতির কাছে টাকা থাকে, তো আমরা এখন মসজিদটা ভেঙে নতুনভাবে এখন ইট কিনবো, তো বলছি সভাপতি সাহেব টাকা দেন। তো সভাপতি বলছে সেই তো টাকা পয়সা তো খরচ হয়ে গেছে, এখন দেরি হবে। এই সভাপতি নয়, এটাই উচিত, যেইভাবে টাকা দেওয়া আছে সেভাবেই ফেরত দিতে হবে, তার নাম সভাপতি, তার নাম আমানত। আমানত আছে যার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। 2, হুসন খালিকাতিন, ভালো আচরণ যার, ইহকাল তার। ভালো আচরণ যার, জান্নাত তার, পরকাল তার। ভালো আচরণ যার, সব কিছু তার। ভালো আচরণ যার, ইহকাল পরকাল তার। 3, সিদ্ক হাদিসিন, সত্য কথা। সত্য কথা যার, সব কিছু তার। সত্য কথা যার, সব কিছু তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। মিথ্যে কথা যার, কোনো কিছু নাই তার। তাকে মরার পরপরই লোহার লাঠি মুখের 2 দিকে ঢুকিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত। হাদিস বুখারী মুসলিম, বিরাট লম্বা হাদিসে এই অংশ বলা আছে, তা জানেন, নেটে দেখেন। না হলে কাল পরশু যে বক্তব্য দিয়েছিলাম কোথায়, সুদ ঘুষের উপরে, সেটা দেখেন। সেখানে একটা লম্বা হাদিস অনুবাদ আছে, সেখানে বলা আছে যে একটা লোকের মুখের ডান দিকে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখটা চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আবার বাম দিকে চিরে পিছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো যখন আল্লাহ রাসূল বলেন একই, তখন ফেরেশতারা 2 জন বললেন, জিবরাইল আর মিকাইল, যে এই লোকটা মিথ্যে কথা বলতো, ইউফালু বিহি ইয়াউমিল কিয়ামা, এর সাথে এইরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত। বিচারের দিন পর্যন্ত। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্য কথা যার, সব কিছু তার। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সব কিছু তার। বৈধ রুজি নেই যার, কোনো কিছু নেই তার। হালাল রুজি যার, ইহকাল তার। হালাল রুজি যার, পরকাল তার।
হালাল রুজি নেই যার, কোনো কিছু নেই তার। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করিয়েন না। আপনাকে আমি 1 মিনিট একটু বলে রাখি, পাপের জগতে সুদের পাপের যে ভাষা আল্লাহর নবী উল্লেখ করেছেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেই পাপের ভাষা ওইরকম সুদের পাপের মতো। আল্লাহর নবী বলছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপের ভাষাটা জেনার সাথে সম্পর্ক করা আছে। আবার বলছেন, সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মাকে গালি দেওয়া বড় পাপ, কিন্তু পাপের ভাষা এরকম নয়। মিথ্যা সাক্ষী দেওয়া বড় পাপ, তবে পাপের ভাষা এরকম নয়। শিরক করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। জাদু করা মহাপাপ, তবে পাপের ভাষা এরকম নয়। সুদের পাপের ভাষা একেবারে অবাক। সুদের পাপের 70টা ভাগ, তার ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। আর যে সুদ খাবে, আল্লাহ বলেছেন, নবী বলেছেন, তাকে ভিক্ষুক হতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে করবে, না তার নাতি করবে, তাকে ভিক্ষুক হতেই হবে। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। অতএব যেহেতু কথাটা চলে এসেছে, তাই একটা বাক্য বলে রাখছি, 24 ঘন্টার মধ্যে সুদের যত লেনদেন আছে সব বন্ধ করতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে, তুমি গিয়ে কিস্তির নাম বাতিল করে আসো, কিস্তির সাথে কোনো সম্পর্ক নাই। স্ত্রী যদি যেতে দেরি করে, তাহলে বুঝতে হবে এ হলো হস্তিনী বউ, একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই। আমি বউ তালাক দিতে আদেশ করিনি, তবে আমার পরামর্শ এটাই, এই হস্তিনী বউ যদি আপনি বাড়িতে রাখেন, যে কিস্তিতে অভ্যাসী, একদিন এই বাড়িটা ব্যাংকওয়ালাকে দিয়ে পালিয়ে যেতে হবে, রাস্তায় নেমে যেতে হবে। কেন? সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। সুদের শেষ পরিণতি হলো ভিক্ষা। কাজে সুদের লেনদেন বন্ধ করতে হবে। 4টে জিনিস আছে যার সব কিছু আছে তার, হালাল রুজি যার সব কিছু আছে তার, সদাচারণ যার সব কিছু আছে তার। সদাচারণ, সদাচারণ কি জিনিস চলেন দেখি। আমরা খুব কাছাকাছি চলে আসছি আপনাদের কাছে, দিনী বোনদের কাছে। সদাচারণ নিয়ে আরো কয়েকটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রাহমু সুহনাতুন মিনার রাহমান, সদাচরণ রাহমান শব্দটা, রাহাম শব্দটা রাহমান থেকে নির্গত, নরম থেকে নির্গত। তো রাহমান বলেন, আল্লাহ বলেন, মান অসালাকে অসালতো, এই সদাচরণ তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। অমান কাতাকে কাতাতো, এই ভালো আচরণ তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। আব্দুর রাজ্জাক সাহেবও খেতে পায় কিভাবে? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না, ইহুদি পায় না, খ্রিস্টান পায় না। ওরা তো দিনরাত বলছে যে ওজায়ের আল্লাহ, ঈসা আল্লাহ, ঈসা আল্লাহর বেটা। তারপরে তো তারা রুজি পাচ্ছে। আল্লাহর দয়ার রুজি ভিন্ন, আর আল্লাহর গজবের রুজি ভিন্ন। অমুসলিমও পায়, তাই পাচ্ছেও। কিন্তু আপনাকে মনে করতে হবে, যার ভালো আচরণ নেই তার আল্লাহ নেই। মনে থাকবে না মনে হয়? হাদিস বুখারী মুসলিম, আল্লাহর নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিব। এই সদাচরণ
তোকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দেব। চলেন দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, সদাচরণ আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। ওর যেন একটা রূপরেখা আছে সদাচরণের, ও আরশের সাথে এইভাবে ঝুলন্ত হয়ে আছে। আল্লাহর আরশকে ধরে ধরে বলছে, মান অসালানি অসালাহুল্লাহ, অমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ বলছি, আমাকে যে নেবে আল্লাহ তাকে নেবে, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। হাদিস বুখারী মুসলিম।